বিপাকে এক্সিকিউটিভ পদে চাকরি প্রার্থীরা। আজকের ফরিয়াদ, স্টাফ রিপোর্টার, ২রা জানুয়ারি। চাকরির স্বচ্ছতায় বর্তমান সরকারের প্রচার তুঙ্গে, কিন্তু স্পেশাল এক্সিকিউটিভ চাকরি নিয়ে পুলিশ আধিকারিকরা সোজাসাপটা উত্তর দিচ্ছেন নেতাদের তালিকায় চূড়ান্ত। বিধায়ক এবং মণ্ডল সভাপতিরাই সবকিছু ঠিকঠাক করে দিচ্ছে কে কে স্পেশাল এক্সিকিউটিভ চাকরি পাবে। এ স্পেশাল এক্সিকিউটিভ চাকরি প্রক্রিয়া চূড়ান্ত পর্বে আছে, কিন্তু চাকরি প্রত্যাশীরা আবার মহাবিপাকে পড়েছে। এ স্পেশাল এক্সিকিউটিভ চাকরি প্রক্রিয়া অনেক আগেই শুরু হয়েছিল। তখন যিনি বিধায়ক বা মণ্ডল সভাপতি ছিলেন, এখন আবার পরিবর্তন হলো। বিশেষ করে মণ্ডল সভাপতি একেবারে নতুন মুখ। আগের মণ্ডল সভাপতির কাছে স্পেশাল এক্সিকিউটিভ চাকরির আশায় দেখা করে এসেছিল বেকাররা। তখন আশ্বাস প্রতিশ্রুতি মিলেছে, বাকিটা গোপনীয়তা রক্ষার নির্দেশ ছিল। বিধায়ক পরিবর্তন হওয়ায় বিশেষ করে রামনগরে স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে খুব চর্চা চলছে। তার সঙ্গে আবার মণ্ডল, এরপর 7 পৃষ্ঠায় বিপাকে স্পেশাল সভাপতিও পরিবর্তন হলো। পুলিশ আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করলে অনেকেই স্বীকার করেন স্পেশাল এক্সিকিউটিভ চাকরি বিধায়কদের পাশাপাশি মণ্ডল সভাপতির কথায় হবে। যেখানে শাসক দলের বিধায়ক নেই সেখানে মণ্ডল সভাপতি ঠিক করে দেবেন। কয়েকটি অডিও ক্লিপস ভাইরাল হয়েছে। এর মধ্যে একজন সদ্য প্রাক্তন মণ্ডল সভাপতি বলছেন এখন আর তার কাছে পাওয়ার নেই, নতুন মণ্ডল সভাপতির সঙ্গে যেন কথা বলে নেন। এলাকার বিধায়করাই সবকিছু ঠিকঠাক করে দেবে মণ্ডল সভাপতির সঙ্গে কথা বলে। সিপিআইএম পার্টি অফিসে বসে তালিকা তৈরি চাকরি দিয়েছে, এ বদনাম এখনও বহন করতে হয় মানিক সরকারদের। আর মানিক সরকারদের পতাকা হাতে নিয়ে ঘুরে কিংবা বাম নেতাদের পাচাটে যারা চাকরি পেয়েছে তাদের বিরাট অংশ সংঘের নাম লিখিত স্বচ্ছ চাকরি স্লোগান দেয়। কেউ কেউ জেলা সভাপতিও হয়ে গেছে জিতেন্দ্র চৌধুরীদের দয়ায় চাকরি পেয়ে। তার বড় উদাহরণ সিপাহীজলা জেলা। সেই যাই হোক, স্পেশাল এক্সিকিউটিভ চাকরি হচ্ছে মণ্ডল ও শাসকের বিধায়কদের কথায় তা একেবারে 100% খাঁটি কথা। যা স্পেশাল এক্সিকিউটিভ চাকরির অফার দিলেই প্রকাশ্যে আসবে। তবে বাম বিধায়কদের সুপারিশে কারোর স্পেশাল এক্সিকিউটিভ চাকরি হচ্ছে কিনা তার কোনো তথ্য পাওয়া যায়নি। যদিও মন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন তার কাছ থেকে পাস খুঁজে নিয়েছেন বাম বিধায়করা। তা প্রোমোফেস্টের পাস নিয়েছেন বাম বিধায়ক। যদিও বিধায়কের নাম বলেননি সুশান্ত। এখন স্পেশাল এক্সিকিউটিভের জন্য এভাবে গোপনে আলাপসালাপ হয়েছে কিনা তা অবশ্য জানা গেল না। 6067 জন স্পেশাল এক্সিকিউটিভ, সুতরাং মণ্ডল হিসাবে 101 জন করে চাকরি পেতে পারে স্পেশাল এক্সিকিউটিভের। যদিও এ প্রতিবেদন পরে শাসক শিবির প্রচার করবে এভাবে চাকরি বিজেপি দেয় না, স্বচ্ছতা বজায় রেখে চাকরি দেয়। এক্ষেত্রে বিজেপি নেতাদের উচিত পুলিশ আধিকারিকদের মুখ বন্ধ করা। কারণ পুলিশ আধিকারিকরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিধায়ক আর মণ্ডল সভাপতি বললেই স্পেশাল এক্সিকিউটিভ চাকরি নিশ্চিত।